না, বেঈমানদের ফাতে মারা হোক। বাংলাদেশ বন্ধু তকমা নিয়ে এই মুহূর্তে শত্রুর মতন কাজ করছে। কথায় আছে, পাগলের সুখ মনে মনে। শত চেষ্টা এবং ষড়যন্ত্র করেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একটা চুলো বাঁকা করতে পারেনি ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে ভারতীয় দাসত্বমুক্ত করে চলেছে। ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারত তাদের পরাজয় মেনে নিতে পারছে না। এবার আমেরিকার সহায়তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে ভারত। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছে। এরপর থেকেই পশ্চিমবাংলার দাদারা আকাশকুসুম স্বপ্ন দেখতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করবে এবং ভারতের পুতুল সরকারকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। ভারতীয়দের এমন স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে প্রস্তুত ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মানিত দর্শক মণ্ডলী, কথায় আছে, পাগলের সুখ মনে মনে। যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। মোদী সরকারের বহুদিনের আশা ছিল, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উৎখাত করে তাদের চরম মিত্র ও পরম বন্ধু শেখ হাসিনাকে ক্ষমতার আসনে পুনর্বহাল করবে। কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদী সরকারকে দূরে ঠেলে তিনি বুকে টেনে নিয়েছেন ইউনূস সরকারকে। ফলে রাগে ক্ষোভে তারা এখন বাংলাদেশকে বেঈমান বলে আখ্যায়িত করছে। এছাড়াও রাজনীতির ময়দানের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ট্রাম্পের যে খেলায় এগিয়ে বাংলাদেশ আর পিছিয়ে ভারত। আনপ্রেডিক্টেবল ট্রাম্প যেন বিশ্ব রাজনীতির এক নিত্য নতুন চমক। সবার অনুমান ভুল প্রমাণ করে বিশ্বস্ত বন্ধু মোদীকে শপথের দাওয়াত তো দেননি, বরং ভারতীয়দের বিরুদ্ধে দাগাচ্ছেন একের পর এক তোপ। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিল যে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সৃষ্টি করবে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য কাজ করবে। তাদের ধারণা ছিল ইউনূসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে যাওয়ার প্রশ্নই আসে না। এই বিশ্বাস ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে মুখে এবং তাদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। এমনকি তারা এই প্রচারণার মাধ্যমে নিজেদের সমর্থকদের আশ্বস্ত করেছিল যে ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ট্রাম্প প্রশাসন তাদের পক্ষে থাকবে। তবে এই ধারণাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়ে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এসেই প্রথম যে বড় চুক্তিটি করেছে সেটি হয়েছে বাংলাদেশের সঙ্গে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। চুক্তির আওতায় মার্কিন ওই কোম্পানি থেকে বাংলাদেশ বছরে 5 মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে। যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি লুইজিয়ানায় বিশাল অবকাঠামো তৈরি করছে, যা বছরে 25 মিলিয়ন মেট্রিক টন গ্যাস সরবরাহ করতে পারবে। এই চুক্তি বাংলাদেশকে তার শিল্প ও অর্থনৈতিক খাতে গ্যাসের চাহিদা মেটাতে সহায়তা করবে। এর আগে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি ছিল না, সেসব দেশে গ্যাস সরবরাহের অনুমতি বন্ধ ছিল। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেন, কারণ তিনি যুক্তরাষ্ট্রের গ্যাস রপ্তানি বাড়াতে চেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় এলএনজি সরবরাহকারী দেশ এবং 2028 সালের মধ্যে এই সরবরাহ দ্বিগুণ করার পরিকল্পনা করছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এই চুক্তি শুধু বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণ করবে না, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করবে। এটি উভয় দেশের জন্যই লাভজনক একটি চুক্তি। সরকার ও বিএনপির লড়াই অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংঘাত হয়তো অপেক্ষা করছে। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো? এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে? কিভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীকে একসাথে টাইট দিচ্ছে নতুন বাংলাদেশ? আবারও একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে, না হলে তার ডিসিশন চেঞ্জ করতে হবে। এই কি ঘোষণা দিল মির্জা ফখরুল সাহেব এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ? কেন নতুন মাত্রা যোগ করলো বিএনপি চরমনাই পীরের দরবারে গিয়ে এবার হাজির। সেখানে কি হলো? কদিন আগেই আমরা জামাতকে দেখেছি চরমনাই পীরের দরবারে গিয়ে হাজির হতে, এবার বিএনপি হাজির হলো। আমার একটা ছোটখাটো পরামর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, হয়তো আমাদের ভিডিও অনেকে দেখেন, অনেকে দেখেন না, তবে কর্মীদের উদ্দেশ্যে একটা আমি ক্লিয়ার মেসেজ দিতে চাচ্ছি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম প্রত্যেকে কিন্তু কম বেশি গুজব ছড়ায়, এটা বাস্তবতা। তবে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন যাবত এখন দেশে অনুপস্থিত আছে, ফেসবুকে মাঝে মাঝে এডিটেড কিছু গুজব ভিডিও আসে আওয়ামী লীগের বিভিন্ন পেজগুলো থেকে। আর এগুলোর উপর ভরসা কইরা আপনারা যারা মাঠে নেমে যান, নিশ্চয়ই আপনাদের নোয়াখালীর ঘটনা খেয়াল আছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করেছে এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপরেই
স্থানীয় কিছু নেতাকর্মী মাঠে নাইমা শোডাউন দিয়েছিল, প্রত্যেকে কিন্তু এখন কারাগারে আছে। হ্যাঁ, এটা খেয়াল রাখেন। আর আমাদের এই মুহূর্তে যে নিউজগুলো একের পরে গণমাধ্যমে আসছে, এগুলা প্রচারণা অথবা সরকারকে চাপে রাখার বাহিরে বাস্তব ভিত্তিক বলে আমার কিন্তু মনে হয় না। যেমন আমরা আজকে জনকণ্ঠ থেকে শুরু করে ভারতের গণমাধ্যমে একটা নিউজ গতকালকে থেকে আবারও আসছে। আমি দুদিন আগে নিউজটা দিয়েছি যে আগামী 26শে মার্চ একযোগে আওয়ামী লীগের কয়েক শতাধিক এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন। যেই নিউজগুলো আসছে বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যেই প্রতিবেদন ছাপানো হচ্ছে, এগুলো আসলে কতটুকু সত্য বা কতটুকু বাস্তব ভিত্তিক? প্রথমত এই নিউজগুলোকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এগুলো বিভ্রান্তিকর অপপ্রচার। এখন আসেন যে আওয়ামী লীগকে আদৌ 26শে মার্চ ফেরার মতন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে? যখন নিউজগুলো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, আপনি ছাত্র জনতার ভাষাটা যদি একটু দেখেন, বিএনপির অবস্থানটা যদি সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, আর তা হলো যাকে দেখতে না পারি তার চলন বাঁকা। মোদী সরকারের বহুদিনের আশা ছিল যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তাহলে তার হাতে পায়ে ধরে বাংলাদেশের ক্ষমতার আসনে পুনরায় শেখ হাসিনাকে তারা অধিষ্ঠিত করবে এবং তারা যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে বাংলাদেশকে তাদের গোলাম বানিয়ে নেবে। কিন্তু তাদের সে আশায় এক প্রকার পানি ঢেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তার এই পরম মিত্র, তার পরম বন্ধু মোদিকে পর্যন্ত দাওয়াত দেয়নি, বরং প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরপরই তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ফলে রাগে ক্ষোভে তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, তাদের স্বপ্ন ভেঙে চুরে খান খান হয়ে গিয়েছে। তাই তারা এখন বাংলাদেশকে বেঈমান বলে আখ্যায়িত করছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার লিপ্সায় এতটাই পাগল হয়ে গিয়েছে যে যখন দেখেছে জামাত, হেফাজতে ইসলাম এবং চরমনায়ের সাথে ঘনিষ্ঠতায় পৌঁছে গিয়েছে, একত্রতা প্রকাশ করছে, তাদের সাথে গিয়ে বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ করছে, তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও তার চরমনায়ের কাছে গিয়ে বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। কিন্তু ইতিপূর্বে তারা আমরা দেখেছি ইসলামী দলগুলোর বিভিন্ন প্রকার নিন্দাবাদেই ব্যস্ত ছিলেন। এমনকি ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এটাও বলতে শুনেছি যে বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের ক্ষমতার আসনে কখনোই কোনো মৌলবীরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারবে না, এটা তিনি নিজ মুখে বলেছেন। আর এখন সেই ইসলামী দলগুলোর সাথে গিয়েই বিভিন্ন বিষয়ে ঐক্যমত পোষণ করছেন। অপরদিকে আওয়ামী লীগের গুজব লীগেরা তারা অনবরত শেখ হাসিনা ও তাদের দোসরদের বড় বড় নেতৃস্থানীয় কর্মকর্তাদের ফিরে আসার বিষয়ে অনবরত একের পর এক গুজব ছড়িয়েই যাচ্ছে। এই তারা ছড়াচ্ছে যে আওয়ামী লীগেরা মিছিলে নেমেছে, তারা ভয়ঙ্কর রূপে ফিরে আসছে, শেখ হাসিনা ফিরে আসবে, ক্ষমতা গ্রহণ করবে, বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ও গুজব তারা অনবরত চালিয়েই যাচ্ছে। কিন্তু তাদের এই গুজব যে জনগণ আর কানে নিচ্ছে না সেটা তারা হয়তো অনুমানও করতে পারছে না, বরং তারা এটা নিয়েই ব্যস্ত রয়েছে যে তারা ভাবছে তাদের এই গুজবে কান দিয়ে হয়তো জনগণ তাদের দিকে পুনরায় ফিরে আসবে। কিন্তু তারা যদি এমনটা ভেবে থাকেন তাহলে তারা ভুলের স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে যে জনগণ একবার তাদেরকে পরিত্যাগ করেছে, তাদেরকে বুকে টেনে নেওয়ার আর কোনো স্থান বাংলাদেশের জনগণের হৃদয়ে নেই। সুতরাং আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত, অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।